সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব হজ ও উমরার ফজিলত কি, কাদের উপর হজ ফরজ, হজ ফরজ হওয়ার পর না করা বা বিলম্ব করা। ভিউয়ার্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হজ গুনাহ এবং খারাপি থেকে পবিত্র হয়, জান্নাতি হলো তার পুরস্কার। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক উমরার পর আর এক উমরা করলে দুই উমরার মধ্যবর্তী সব গুনাহ মোচন হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে এবং হজের প্রাক্কালে অশ্লীল কথা, কাজ ও পাপ থেকে বিরত থাকে, সে মায়ের পেট থেকে জন্মগ্রহণের দিনের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একাধারে হজ ও উমরা করতে থাকো, এটা পাপ ও দরিদ্রতাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন আগুন লোহার ময়লা দূর করে দেয়। তিরমিজি ও নাসাই। কাদের উপর হজ ফরজ? যার নিকট মক্কা শরীফ থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যক খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে, তার উপর হজ ফরজ। ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য এই অর্থের হিসাবে গণ্য করতে হবে। মেয়ে লোকের জন্য নিজ স্বামী বা নিজের কোনো বিশ্বস্ত দিনদার মাহরুম পুরুষ ব্যতীত হজে যাওয়া ঠিক নয়। শুধু এমন কোনো মহিলা থাকা যথেষ্ট নয় যার সাথে তার মাহরুম পুরুষ রয়েছে। অন্ধের উপর হজ ফরজ নয়, যত ধনী থাকুক না কেন। নাবালেগের উপর হজ ফরজ হয় না। নাবালেগ অবস্থায় হজ করলেও বালেগ হওয়ার পর প্রয়োজনীয় সামর্থ্য হলে পুনরায় হজ করতে হবে। হজ ফরজ হওয়ার পর না করা বা বিলম্ব করা। হজ ফরজ হওয়ার পর সঙ্গে সঙ্গে সেই বৎসরই হজ করা ওয়াজিব। বিনা ওজরে বিলম্ব করা পাপ। ছেলে মেয়ের বিবাহ শাদী দেওয়ার জন্য বা বাড়ি তৈরি করার জন্য বিলম্ব করা কোনো গ্রহণযোগ্য ওজর নয়। শেষ বয়সে হজ করব, এরূপ ধারণাও ভুল। বরং বয়স থাকতে হজ করতে গেলেই হজের ক্রিয়াদি ভালোভাবে আদায় করা সহজ হয়। হজ ফরজ হওয়ার পর আলস্য করে বিলম্ব করলে এবং পরে গরিব বা শক্তিহীন হয়ে গেলেও ওই ফরজ তার জিম্মায় থেকে যাবে, মাফ হবে না। যে কোনো উপায়ে তাকে হজ করতে হবে বা মৃত্যুর পূর্বে বদলি হজের ওসিয়াত করে যেতে হবে। পিতামাতার হজের পূর্বে সন্তান হজ করতে পারে না, এই ধারণা ভুল। অতএব এই ধারণার বশবর্তী হয়ে হজ বিলম্ব করা গ্রহণযোগ্য ওজর নয়। হজ ফরজ হওয়া সত্ত্বেও যে হজ না করে মৃত্যুবরণ করে, তার জন্য ভীষণ আযাবের সংবাদ দেওয়া হয়েছে। এরূপ লোক সম্পর্কে হাদিসে বলা হয়েছে, সে ইয়াহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক। সুনানে দারিমি।